শ্রেণী পর্যায়ে যে শিক্ষা কার্যক্রমগুলো সেটা যাতে করে বাড়ির কাজটা যথাযথভাবে করতে পারে এবং সেই সময়টা তারা পায়, এজন্য একটি শুক্রবারের পাশাপাশি আরেকটি দিন নির্ধারণ করা হয়েছিল এবং শিক্ষকদেরও সেই বিবেচনা যে শিক্ষকদেরও একটা যেটা তাদেরও একটা বিশ্রামের প্রয়োজন আছে এবং ক্লাসের জন্য যে প্রিপারেশন সেটার জন্য প্রয়োজন আছে সেটার বিবেচনা একটা করা হয়েছিল। নতুন কারিকুলামের যে প্রক্রিয়া সেখানের মধ্যে পুরো বছর শনিবার বন্ধ রাখা উচিত কিনা সেটা নিয়ে আমাদের আলোচনা আছে। এটা এখন এই মুহূর্তে একটা সিদ্ধান্ত, যেহেতু আমরা ইতিমধ্যেই প্রায় 10 দিনের মতো স্কুল ডে আমরা কিন্তু মিস করেছি, 10 দিনের মতন আমাদের কাছ থেকে সেটা হারিয়ে গেছে। আমরা সেটা শনিবার কিছুটা খোলা রাখার এই মুহূর্তে সিদ্ধান্ত, পরে সেটা যদি প্রয়োজন না হয় সেটা অন্য সিদ্ধান্ত আসতে পারে। তবে এমনিতেই আমাদের দেশে নানান পরিস্থিতির কারণে বন্যা, ঘূর্ণিঝড়, শীত, তারপরে গরম, বৃষ্টির সময়, পরীক্ষা, এসএসসি পরীক্ষা, নানান কারণে কিন্তু বিদ্যালয় দীর্ঘ সময়ের জন্য বন্ধ থাকে। তাই অভিভাবকদের মধ্যে অনেক সময় মানসিকতা তৈরি হয় বিদ্যালয়ের চাইতে কোচিংয়ে যাওয়া বা শিক্ষকের কাছে প্রাইভেট পড়ানোটা বোধহয় আরও বেশি গুরুত্বপূর্ণ। তো বিদ্যালয়টা বর্তমান যে আমাদের টিচিং লার্নিং মেথড যেটা, সেই পদ্ধতিতে বিদ্যালয়টা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। সুতরাং বিদ্যালয় খোলাটাই আমাদের এই মুহূর্তে খোলা রাখাটা এবং প্রতিষ্ঠানগুলো খোলা রাখাটা গুরুত্বপূর্ণ। তবে উচ্চশিক্ষা পর্যায়ে গিয়ে, বিশ্ববিদ্যালয় পর্যায়ে গিয়ে যেখানে সরাসরি শ্রেণীকক্ষের প্রয়োজনীয়তাটা সেই অর্থে অনেক সময় থাকে না, কিছু কিছু বিষয়ে সেখানে প্রতিষ্ঠানগুলো নিজেদের মতন করে সিদ্ধান্ত নিতে পারেন। দূরশিক্ষণ পদ্ধতি আমরা সেটা তো উৎসাহিত করছি, যে ব্লেন্ডেড লার্নিং যে কথাটা আমরা বলছি, অনলাইন এডুকেশন, সেখানে শিক্ষা প্রতিষ্ঠানগুলো একটা বিশ্ববিদ্যালয় করেছেও তারা যদি সেটা করেন, সেটা যদি বছরব্যাপীও রাখেন যে একটা নির্দিষ্ট সময় তারা শিক্ষার্থীদেরকে শ্রেণীকক্ষে না রেখে বা দূরশিক্ষণ পদ্ধতিতে তারা অনলাইনের মাধ্যমে সেই শিক্ষাটা যদি দিতে পারে, কোন কোন বিষয়ের মধ্যে দিতে পারবে সেটা বিশ্ববিদ্যালয় পর্যায়ে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন আছে, সেখানে আলোচনা করে তারা সেটা সিদ্ধান্ত নিতে পারেন। আমরা শিক্ষা মন্ত্রণালয়ের সব কাজে হস্তক্ষেপে বিশ্বাসী নই, কারণ এক একটা প্রতিষ্ঠানের এক একটা ইউনিকনেস আছে, এক একটা বৈচিত্র্য আছে, বিষয়ের উপর ভিন্নতা আছে, বিষয়েরও ভিন্নতা আছে, সেটা প্রতিষ্ঠান পর্যায়ে তারা সিদ্ধান্ত নিতে পারে। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকেও কিন্তু একটা নির্দেশনা দেওয়া আছে বলে আমি জানি, সেটা আমাদের মন্ত্রণালয় না হলে আমরা সেখানে সবসময় নিয়মিত সমন্বয় করছি যে এলাকাভিত্তিক জেলা পর্যায়ে যদি 42 ডিগ্রি সেলসিয়াসের উপরে যদি সেখানে যায়, সেখানে জেলা প্রাথমিক শিক্ষা অফিসার আছে, জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আছেন, তারা আঞ্চলিক পর্যায়ে আলোচনা করে সেই জায়গার প্রতিষ্ঠানগুলোকে সেটা বন্ধ রাখতে পারেন এবং সময়সীমাটাও পরিবর্তন করতে পারেন। পক্ষপাতের ভিড়ে আজ থেকে কোনো পক্ষ নয়, খবর হবে নিরপেক্ষ। বানোয়ার তথ্যবাদ, খবর হবে নিখাদ। ভেঙে গুজবের শিখ, খবর হবে নির্ভীক। এলো খবরের কাগজ, নিখাদ, নির্ভীক, নিরপেক্ষ।